বাংলা তো চালাচ্ছে, বাংলা কোথায় পৌঁছেছে খেয়াল আছে? এমন বাংলা চালাচ্ছে বাংলা, যে বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলার ছেলেরা। এই যে পরিস্থিতি হয়েছে সেজন্য বাংলা বলছে ত্রাহি করো, আর চাই না বাবা, মুক্তি দাও এবার। নিজস্ব তহবিল করতে গেলো, সব জায়গায় তো ভাঁড়ে মা ভবানী, বেতন নাই, ডিএ নাই, নতুন রিক্রুটমেন্ট নাই। আবার ডিএ করতে গেলো, কেন্দ্র সরকার দেওয়ার টাকা যেগুলো মেরে রেখেছে বিভিন্ন ডিপার্টমেন্টের, খরচা করেনি, সেগুলো দিয়ে বেতনও দেওয়া হচ্ছে, ডিএও দেওয়া হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারও দেওয়া হচ্ছে। রাস্তা সারাই করার মতো টাকা কোথায় আছে? সব রাস্তা দেখুন, গ্রাম থেকে শহর নিশ্চিন্ত হয়ে কোথাও গাড়িও চালাতে পারবে না, বাইক চালাতে পারবে না, হাঁটতেও পারবে না। খালি পশ্চিম মেদিনীপুর নয়, সারা পশ্চিমবাংলার অবস্থা একই আছে। এটা ঠিক যে বৃষ্টি হলে রাস্তা ভেঙে যায়, কিন্তু বৃষ্টি হলে, বৃষ্টি হচ্ছে বলে রাস্তা বানাবে না, বৃষ্টি হবে না, এটা তো হতে পারে না। পশ্চিমবাংলায় বৃষ্টি আজ হচ্ছে না, পুজো এসে গেল, কোথাও রাস্তাঘাট তৈরি হচ্ছে না, হাইওয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে, তাপ্পি দিয়ে চালাতে হচ্ছে, রাজ্য সড়কগুলো তাপ্পি দিয়ে চালাতে হচ্ছে। খুব ভয়ঙ্কর অবস্থা। এইখান থেকে আমরা কলকাতা থেকে যদি বেরোই, যেদিকে যাই, দক্ষিণেশ্বর হয়ে যাই বা সাঁতরাগাছি হয়ে যাই, আধা ঘন্টা সময় বেশি লাগছে সব জায়গায় ঢুকতে বেরোতে। কলকাতা কি বিচ্ছিন্ন করে দেওয়া হবে নাকি? কে টাকা নিয়ে বেরোয় সে সবাই জানে, টাকা কোথায় বেরোচ্ছে, কার বাড়িতে বেরোচ্ছে সবাই জানে। মিথ্যা কথা বলে যেটা ওনারা অপরাধটা করেন সেটা অন্যের ঘাড়ে চাপাবার চেষ্টা করেন। সেজন্য টাকার পাহাড় কার কার বাড়িতে, 100 কোটি টাকা একটা কাউন্সিলর, একটা এমএলএ গাছ লাগিয়েছে নাকি? ওই বিজেপি কজন নেতার বাড়ি থেকে টাকা বেরিয়েছে? ওয়েস্টবেঙ্গলে তো আমরা আছি, সিআইডি দিয়ে আপনি তদন্ত করান না সব বিজেপির নেতাদের বাড়িতে, আর টিএমসির বাড়িতে নেতাদের হোক, বোঝা যাবে কার কাছে কত টাকা আছে।